প্রাচীন এক গ্রামে ছিল একটি পুরনো বাড়ি, যার নাম ছিল নীলকুঠি। গ্রামের লোকেরা বলত, সেখানে রাতে কেউ ঢুকলে আর বের হতে পারে না। সেখানে নাকি ভূতের বাস। গল্প অনুযায়ী, মনোরঞ্জন খুব সাহসী ছিল। সে একদিন ঠিক করল নীলকুঠিতে রাতে গিয়ে থাকবে। সে ভাবল, ভূতের গল্প তো অনেক শুনেছি, কিন্তু কখনো দেখেনি। এক সন্ধ্যায় সে তার বন্ধুদের বলল, আমি নীলকুঠিতে যাব, আর যদি কিছু হয়, আমি তোমাদের জানিয়ে দেব। বন্ধুরা তাকে বাধা দিল। মনোরঞ্জন একেবারে অনড় ছিল। রাত হতে না হতে সে নীলকুঠির সামনে গিয়ে দাঁড়াল। প্রথমে কিছুই হয়নি, কিন্তু হঠাৎ এক অদ্ভুত বাতাস উঠল এবং দরজাটা সশব্দে খুলে গেল। ভিতরে ঢুকতেই যেন এক ঠান্ডা হাওয়া তার শরীর চমকে দিল। তারপর সে এক অদ্ভুত আওয়াজ শুনতে পেল। হালকা হাসির মতো শব্দ, আর সেই হাসির সঙ্গে চলে আসলো এক হালকা নীল আলো। সেই আলো থেকে বেরিয়ে আসলো এক অদ্ভুত সাদা পোশাক পরা রূপবতী মহিলা। মহিলা তার চোখে চোখে তাকিয়ে বলল, তুমি কেন এসেছ? এখানে তোমার জন্য কোনো জায়গা নেই। মনোরঞ্জন কাঁপতে কাঁপতে বলল, আমি এখানে ভূত দেখতে এসেছি। মহিলা 1 মিনিট তার দিকে তাকিয়ে থাকল, তারপর তাকে বলল, যদি এখান থেকে চলে না যাও। যতটুকু ভয় পেয়েছ, ততটুকু ভয় পাবে তোমার জীবনে। সেদিন রাতে বাড়ি ফিরে আসে, কিন্তু তার চোখে মুখে যেন এক অন্য ধরনের দৃষ্টিভঙ্গি ছিল, তা গ্রামের সবাই বুঝতে পারে। তারপর থেকে নীলকুঠি আর কেউ যাচ্ছিল না। সেই যুবকও আর কখনো সাহস করে ওই জায়গায় পা রাখেনি। এই গল্পের মাধ্যমে একথা স্পষ্ট হয়ে ওঠে যে, ভূতের সঙ্গে খেলা করা কখনোই উচিত নয়, কারণ কখনো জানি না, আমরা যে জগতে বাস করি, সেখানে অন্য কোনো অদ্ভুত শক্তির অস্তিত্ব আছে কিনা।